সেলিম ভাই, আজকের বিষয়টা হলো আপনাদের যে ৩২ নং ওয়ার্ডটি, এই ওয়ার্ডের উন্নয়নের কাজ কতটুকু হয়েছে? ধন্যবাদ আপনাকে। সর্বপ্রথম আমি জানাই, আমি শামসাবাদ এলাকার সমাজ কল্যাণ দপ্তর সম্পাদক। এলাকার কাজের সাথে আমি লিপ্ত আছি। আর আমাদের এই ৩২ নম্বর ওয়ার্ডটা বিশাল বিশাল একটা ওয়ার্ড। আপনি এই বনশাল থেকে নিয়ে একেবারে বাজার পর্যন্ত, নদীর ঘাট পর্যন্ত আমাদের ৩২ নম্বর ওয়ার্ড। তা আমাদের ৩২ নম্বর ওয়ার্ডে কিন্তু প্রচুর কাজ হচ্ছে, অলি গলি। আগে যে সমস্যাটা ছিল, সবচেয়ে বড় সমস্যা সে ছিল মুসল্লিদের যাতায়াতের সমস্যাটা ছিল। যে বৃষ্টি পড়লে যে ময়লা পানিটা যে উপরে যে ওভারফ্লো হতো, সেই পানিটার থেকে আমরা অনেকটা খুব ছিলাম। এখন যে কাজ হচ্ছে, ড্রেনেজগুলো যে কাজগুলো যে হচ্ছে, ইনশাল্লাহ আমার মনে হয় আগামীতে আর আমাদের এই সমস্যাটা থাকবে না। কাউন্সিলর খুব ভালো মানুষ। উনি যেভাবে আমাদের জনগণের পিছনে, আমাদের এলাকার জনগণের পিছনে, আমাদের ভোটারের পিছনে উনি যেভাবে শ্রম দিচ্ছে, যেভাবে কাজ করছে, ধন্যবাদ জানাই কাউন্সিলরকে। আর উনি মাদ্রাসার সাথেও জড়িত, স্কুল কমিটিতেও জড়িত। যেমন চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদকের সাথে লিপ্ত বা মাদক ব্যবসা যারা করে তাদের সাথে তাদের কোনো যোগাযোগ, এই ধরনের কখনো আমরা কোনো সময় মান্নানকে দেওয়া পাইনি। তবে মান্নানকে আমি ধন্যবাদ জানাই। সে যে একজন কাউন্সিলর হয়ে এইগুলার থেকে যে সে বিরত ছিল, এইটা আপনাদের মোটামুটি অনেক কিছু ধারণা আছে অনেক কাউন্সিলর সম্বন্ধে, যেহেতু আপনার মিডিয়ার জগতের লোক। আমার জানা মতে আমি মনে করি না যে কাউন্সিলর মান্নানের মতন আমাদের এই ৩২ নম্বর ওয়ার্ডে আর কোনো দ্বিতীয় ব্যক্তি যোগ্য আছে। আমরা চাই তাকে নেক্সটে আবার আমাদের মাঝে ফিরে পেতে। সে একজন কাজের লোক, দৌড়ানোর লোক। সে দৌড়াতে পারে, কাজের পিছনে দৌড়াতে পারে। সে কাজের প্রতি কোনো অবহেলা করে না। দেখবেন কিছু কিছু এলাকার ড্রেনে ওভারফ্লো হয়ে যায়, সেটা আমরা দেখছি যে কাউন্সিলরে যদি আমরা ফোন দিতাম, উনি কিন্তু দূরত্ব দৌড়ে আইসা, যেমন আমাদের এই পঞ্চায়েতের যে একটা ঘর আছে, পঞ্চায়েতের ঘরের সামনে যে একটা ড্রেন আছে, সে ড্রেনটা আমরা যখনই কাউন্সিলরে ফোন দিতাম তখনই তাৎক্ষণিকভাবে সে সিটি কর্পোরেশনের সুইপার দেওয়া উনি ড্রেনটা পরিষ্কার করে দিত সাথে সাথে, যাতে কোনো মুসল্লি বা কোনো এলাকার জনগণের বা কোনো মা বোনের যাতে কোনো কষ্ট না হয় চলাচলের জন্য। আপনি তো এই ৩২ নং ওয়ার্ডের ভোটার, জি, তাই না? হ্যাঁ, ভোট দিয়েছেন তো? হ্যাঁ। আচ্ছা, ভোট যেহেতু দিয়েছেন, আগে রোডঘাট কেমন ছিল, বর্তমান অবস্থাটা কেমন একটু বলবেন আগে আমাদের? রোডঘাট আমাদের ভাঙা ছিল, রিক্সা গাড়ি চলাচল কষ্ট হতো। এখন আমাদের রোডঘাট অনেক উন্নত হয়েছে, পাকা হয়েছে, আর উঁচু হয়েছে, পানি জমে না। আর যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনারা আমাদের এলাকাটা ঘুরে দেখতে পারেন যে আমাদের এলাকাটা কতটা উন্নত হয়েছে। আরেকটা আমি বিশেষ করে কথা বলতে চাই মানন ভাইয়ের লক্ষ্যে, আমাদের এলাকায় যতই কাজ আসে আমাদের ডাকে আগে। আমাদের মহিলাদের অনেক হেল্প করে, ওনার এই হেল্পে আমাদের যে কাজটা আমাদের ডাকছে, আমরা অনেক খুশি হয়েছি। ওনার জন্য অনেক অনেক ধন্যবাদ, কেন উনি আমাদের সব সময় আমাদের কাছে আছে। আমি স্কুল জীবন থেকে ওনাকে আমি দেখে আসছি ছোটো থেকে। উনি এত নরম, এত ভদ্র, খুব ভালো। আমাদের স্কুলে এসে আমাদের ক্লাস নিত, স্যারের বদলে এসে আমাদের অনেক সাজেশন করতো, এই এমনি না অমনি। কিন্তু ওই এখনও মনে দেখতেছে আমি যে তার ভিতরে কোনো টুটি মাত্র বিন্দু অহংকারটা নেই। আমরা এর আগে 2021-এ আমাদের জনশুমারি কাজ আসছিল, আমরা সেই কাজটাও খুব ভালোভাবে করছি। মান্নান ভাই আমাদের সাথে ছিল, আমাদের কাউন্সিলর আমাদের পাশে ছিল। এখন যে কাজটা আছে বর্তমানে আমরা করবো, অর্থ সময় আমাদের আবার ডেকেছে। ওনার এই ব্যবহারে আমরা অনেক খুশি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি কি ৩২ নং ওয়ার্ডের ভোটার? জি হ্যাঁ। অন্য কোনো ওয়ার্ডের না তো? না না। সত্যি? হ্যাঁ। আচ্ছা, আপনি যদি ৩২ নং ওয়ার্ডের ভোটার হয়ে থাকেন, আপনাদের এই এলাকা উন্নয়নের কাজ হয়েছে, আপনি কি সঠিক বলতে পারবেন? জি হ্যাঁ পারবো। আমাদের এলাকাটা আগে একটু অন্যরকম ছিল, যেমন আপনার রাস্তাঘাটে আগে যেমন পানি জমে যেত বৃষ্টি হলে, তারপর আপনার রাস্তাটা একটু ভাঙাচোরা ছিল, এখন আস্তে আস্তে উন্নয়ন হচ্ছে। আমাদের কাউন্সিল মান্নান ভাই নির্বাচিত হওয়ার পরে এখন রাস্তাঘাট অনেক উন্নয়ন করছে, আমাদের যাতায়াতে অনেক সুবিধা পাচ্ছি। আমরা আশা করছি তিনি আরও উন্নয়ন করবেন এবং আমাদের পাশে এগিয়ে থাকবেন। আপনার যে চলাচলের ক্ষেত্রে, যেমন আগে যেমন এক সময় ছিল ভাঙাচোরা, এখন তো আপনি যেহেতু কলেজে যাচ্ছেন, তো এখন কি ওই ভাঙাচোরাটা আছে নাকি খুব ইজি যেতে পারছেন? আগে যখন আমি কলেজে যেতাম তখন তো আমি আপনার পুরান ঢাকা বাউনি কলেজে পড়তাম, এখন তো আপনার ভার্সিটিতে পড়ি, তো আপনার রিক্সা দিয়ে আসা যাওয়া করা হয়, কিংবা রাস্তাঘাটের এখন ঠিক থাকায় আমাদের যাতায়াতে কোনো সমস্যা হয় না। তো কিছু কিছু রাস্তায় আপনার এখন কাজ চলতেছে, সেগুলোতে আসা যাওয়াতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু এগুলো সামনে ঠিক হয়ে যাবে। আপনাদের কাউন্সিলর সাহেব কেমন আপনার দৃষ্টিতে? মান্নান সাহেব ভালো না মন্দ, বা কথা বলে দেখেন কেমন?
তার সাথে তো আগে থেকেই অনেক কথা হয়, তিনি অনেক ভালো মানুষ একজন, তার সাথে তার মাঝে কোনো অহংকার নেই এবং তিনি সবার সাথেই খুব সহজে কথা বলেন।